হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আজকে আমি একা নয়, আমার সাথে আমার হাজব্যান্ডও আছে। আমরা দুজনে মিলে আজকে বেরিয়ে পড়েছি অ্যানিভার্সারি ট্রিট খেতে। কারণ যেদিন আমার অ্যানিভার্সারি ছিল, উইকডে ছিল, আমার হাজব্যান্ড আসতে পারেনি, আজকে সানডে। তো আজকে আমাকে নিয়ে ট্রিট দিতে নিয়ে যাচ্ছে। তো দেখো আমরা কোথায় চলে এসেছি। আমরা এসেছি দ্য ফেমাস দাদা বউ ব্যারাকপুর ব্রাঞ্চে। আজকে আমরা প্ল্যান করেছিলাম আসবো বলে, 2-3 দিন আগে থেকে আমাদের প্ল্যানটা হয়েছিল। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি এখানে। ভিড়টা দেখতেই পাচ্ছ তোমরা, কতটা ভিড়। এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পার্সেলের লাইন, আর ওই পাশে যে আগের লাইনটা দেখলে সেটা হচ্ছে বসে খাওয়ার লাইন। আর এই দেখো আমাকে ভীষণ এক্সাইটেড, অনেক দিন পর আসলাম। কোভিডের অনেক আগে গেছিলাম। আমার হাজব্যান্ড গেছে বাইক পার্কিং করতে, আর আমি দেখো দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্যুট করে যাচ্ছি নিজের, কারণ ভিডিওতে এটা ম্যান্ডেটারি। এনিওয়েজ, জোকস অ্যাপার্ট, আজকে সানডে হলেও ভিড়টা তুলনামূলক অনেকটাই কম আমরা যেই সময় গেছিলাম। তো দেখতেই পাচ্ছ আমি গেটের কাছে দাঁড়িয়ে আছি, ওয়েট করছি আমার হাজব্যান্ডের জন্য, কারণ ও বাইক পার্ক করতে গেছে। বাইক পার্ক করে আসলে তারপরে আমরা ঢুকবো। আর দেখো চারপাশে কত লোক, কত মানুষ পার্সেল নিচ্ছে, তাছাড়াও কত মানুষ ওয়েট করছে বাইরে। এবার আমরা ভেতরে ঢুকছি। দেখো ভেতরের অ্যাম্বিয়েন্সটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। দেখো একটা টেবিলও ফাঁকা নেই, যেগুলো ফাঁকা হয়েছে সেগুলো সবে মাত্র ফাঁকা হয়েছে, আবার ওখানে ভরে যাবে এখন। মানে লোক উঠছে আর রিফিল হচ্ছে জায়গা। সামনের দরজাটা দিয়ে এগিয়ে গেলাম। তো আমরা গেছিলাম থার্ড ফ্লোরে। থার্ড ফ্লোরের অ্যাম্বিয়েন্সটাও তোমাদেরকে গিয়ে দেখাবো, চলো আমাদের সাথে। এটা হচ্ছে এদের কিচেন, এই কিচেনেই সমস্ত রান্নাবান্নাটা হয়। আর এখানে বড় বড় ফ্রিজারগুলো রাখা ছিল। আর এই দেখো 2 হাঁড়ি বিরিয়ানি কিন্তু এখানে অলরেডি সার্ভ করা হচ্ছে। সামনে যে সিঁড়িটা রয়েছে, সিঁড়িটা ধরে ওপরে উঠে গেলাম। ওপরে উঠতেই ফার্স্ট ফ্লোরের অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো দেখতেই পাচ্ছ কি সুন্দর ফার্স্ট ফ্লোরের অ্যাম্বিয়েন্সটা। একটা জায়গাও দুজনের সিট খালি ছিল না, তার জন্য আমরা ওয়েট করছিলাম। তাই জন্য ভাবলাম যে আশপাশটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। এখানে শুধু বিরিয়ানি বা অন্য কিছু খাওয়ার ছাড়াও তোমরা মকটেলও পাবে। তোমরা চাইলে মকটেলও অর্ডার করতে পারো এখান থেকে। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেলাম একদম সেকেন্ড ফ্লোরের অ্যাম্বিয়েন্সে। সেকেন্ড ফ্লোরের অ্যাম্বিয়েন্সটা তো আরও সুন্দর, অসাধারণ। মানে প্রতিটা ফ্লোরই এত সুন্দর করে সাজানো, মানে দেখে দারুণ লাগছিল। দেখো একদম সেকেন্ড ফ্লোরের অ্যাম্বিয়েন্স এটা। আর সেকেন্ড ফ্লোরেও কিন্তু তোমরা মকটেল কাউন্টার পেয়ে যাবে, ওখানেও মকটেল কাউন্টার অ্যাভেলেবেল আছে। সিট অ্যাভেলেবেল না থাকায় আমাদেরকে বাইরে ওয়েট করতে বলা হলো, কারণ আমরা গেছিলাম দুজন, তো দুজনের সিট একদমই অ্যাভেলেবেল ছিল না। ফাইনালি আমরা সিট পেলাম, তাও আবার ফার্স্ট ফ্লোরে। আমি ভেবেছিলাম সেকেন্ড ফ্লোরে বসলে বেশি ভালো লাগতো, বাট যাই হোক, কি আর করা যাবে। আমার হাজব্যান্ড মেনু কার্ড নিয়ে বসে পড়লো, কী প্রাইস আছে সমস্তটা দেখতে। আমি যতক্ষণ তোমাদের অ্যাম্বিয়েন্সটা দেখাই। আর খাবারটাও ইতিমধ্যেও অর্ডার করে দিয়েছি। খাওয়ার তো অর্ডার হয়ে গেছিলো। এবার দেখার বিষয় এটাই যে এত যে ভিডিও বানানো হয়, এত যে কথা শোনা যায় যে দাদা বৌদি দাদা বৌদি, আসলে কি ওভার হাইপ নাকি সত্যি এর কিছু বিশেষত্ব। আমাদের স্টার্টার অলরেডি চলে এসছে। স্টার্টারে আমরা নিয়ে নিয়েছি ডায়মন্ড ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা কিন্তু বেশ বড়, আর দামটাও অনেকটাই বেশি ছিল, 190। ফিশ ফ্রাইটা কিন্তু বেশ বড় ছিল। আর তার সাথে দিয়েছিল কিছু ফ্রেঞ্চ ফ্রাই আর স্যালাড, আর তার সাথে পাবে কাসুন্দি। তো চলো এবার ফিশ ফ্রাইটা তোমাদের একটু ভেঙে দেখাই। ভেতরটা প্রচণ্ড গরম ছিল, আমি ভাঙতেই পারছিলাম না ভালো করে। এই দেখো ভেতরের যে মাছের ফিলেটা, তোমাদের কাছে আমার একটাই বলার বিষয়, দামটা অনেকটাই বেশি, সেই হিসাবে মাছই নেই ভেতরে। কিন্তু হ্যাঁ, টেস্ট ওয়াইজ বলতে গেলে ভীষণই ভালো ছিল খেতে। তো আমি রেকমেন্ড করব তোমরা একবার ট্রাই করতেই পারো। বাট ভেতরের ফিলিংটা যদি আরেকটু মোটা হতো না, হয়তো আরও বেশি ভালো লাগতো খেতে। সেই থেকে বসে আছি, ওয়েট করেই যাচ্ছি, এখনও কোনো খাওয়ার আসার নাম নেই। একটা ফিশ ফ্রাই খাইয়ে দিয়ে বসিয়ে রেখেছে। ফাইনালি অপেক্ষার অবসান। আমি নিয়েছিলাম মাটন বিরিয়ানি, আর আমার হাজব্যান্ড নিয়েছিল চিকেন বিরিয়ানি, সাথে দিয়েছিল এই স্যালাড আর চাটনিটা। চাটনিটা তো ভীষণ ভালো, তোমরা যারা যারা খেয়েছো তারা সবাই জানো। তো চলো বিরিয়ানিটা খেয়ে দেখা যাক টেস্ট ওয়াইজ কীরকম।
তোমরা দেখতেই পাচ্ছ মুখে দেওয়ার আগেও চিকেনটা তুলেছে, আর এতটাই নরম চিকেনটা যে হাতে ওঠানোর আগেই গলে পড়ে গেল, মানে এতটাই সফট ছিল চিকেনটা। তো ও খেয়ে রিভিউটা দেবে কীরকম চিকেন বিরিয়ানিটা। সাথে দিয়েছিল একটা এরকম বড় মাপের গোটা आलू। क्वांटिटी मेरे हिसाब से ना पहले के हमेशा बहुत कम है, क्वालिटी कैसा पता नहीं, क्वालिटी ढाई से क्वालिटी ठीक ही है, लेकिन क्वांटिटी मेरे को लगा कि बहुत कम है, जितना बड़ा राइस से क्वांटिटी मुझे बहुत कम है। खा के बताओ कैसा है। कैसा है? আমার রিভিউয়ের পালা। আমি যেহেতু মাটন বিরিয়ানি নিয়েছিলাম, মাটনটা একটু দেখো জাস্ট, এত সফট আর এত মানে জুসি ছিল, দারুণ দারুণ, আর খেতেও অসাধারণ ছিল। বিরিয়ানি তো দারুণ দারুণ খেতে ছিল, তবে আমার একটু তেল বেশি লাগলো। এবার জানি না ওটা তেল না ঘি, আমি ঠিক বলতে পারবো না। আলুটাও সেরকম সফট ছিল, ভীষণ ভালো ছিল এক্সপিরিয়েন্স। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা নিচে চলে এসেছি। আমার হাজব্যান্ড গেছে বাইক আনতে, মায়ের জন্য আমি একটা মাটন বিরিয়ানি পার্সেল করিয়ে নিয়েছি। তো এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। আমরা যে টাইমে ওখান থেকে রওনা দিলাম তখন মোটামুটি ওই টাইম হবে 2:30 দুপুরবেলা। তো তোমাদেরকে একটু দেখাচ্ছি ভিড়টা কীরকম। ওই সময় অ্যাকচুয়াল লাঞ্চের টাইম, আর সবাই হয়তো দূর দূর থেকে আসে, মানে জাস্ট ভাবতে পারবে না তোমরা। আমরা জাস্ট দাদা বৌদির ব্যাক গেটটা দিয়ে বেরোলাম বাইকটা নিয়ে। এবার দেখো শুধু ভিড়টা দেখো। আমরা তখন বেরিয়েছি 2:30 বাজে, ওই সময় থেকে ভিড়টা দেখো শুধু। আমরা যখন এসেছিলাম তখন এতটাও ভিড় ছিল না, আর এখন যে ভিড়টা হয়েছে সেটা একবার দেখো খালি। মানে ভিড়, চিড়িয়ামোড়ের দিকে লাইন ঘুরে গেছে অলরেডি, এত ভিড়। তোমাদেরকে আমার একটাই কথা বলার, যদি দাদা বৌদিতে বিরিয়ানি খেতে যাও অবশ্যই টাইম হাতে নিয়ে যাবে। এবার কখন লাইন হয় কখন হয় না সেটা তো আমি বলতে পারবো না, বাট অবশ্যই হাতে টাইম নিয়ে যাবে। তবে তোমাদের একটা অনেস্ট রিভিউ দিচ্ছি, বিরিয়ানির কোয়ালিটি ভীষণ ভালো, টেস্ট ওয়াইজ ভীষণ ভালো। মাটন প্রচণ্ড জুসি, প্রচণ্ড সফট, আর কোয়ালিটিও খুব ভালো মাটনের, অনেক বড় পিস। তবে দামটা একটু আমার হাই লেগেছে, 360 টাকা মাটন বিরিয়ানি, আর চিকেন বিরিয়ানি 285। চিকেন বিরিয়ানির কোয়ালিটিও ভীষণ ভালো, চিকেন তো ভীষণ সফট আর জুসি ছিল। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর তোমাদের দাদা বৌদির এক্সপিরিয়েন্স কীরকম সেটাও অবশ্যই জানিও কমেন্টে। ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক আর শেয়ার করে দিও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব তাড়াতাড়ি পৌঁছে।